আসসালামু আলাইকুম সকলকে। আজকে শিখব কিভাবে ক্যালকুলেটর ছাড়া যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের যেই শর্ট টেকনিক আমরা বের করতে পারি সেইটা আমরা খুব দ্রুত বের করবো। তো দেখা যাক আমরা কিভাবে বের করতে পারি। তো প্রথমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ যদি আমরা জানি তাহলে আমাদের বাকি বর্গমূলগুলোকে বের করা যাবে। এটার জন্য আমরা প্রথম কাজ হচ্ছে এই ডান থেকে বামের দিকে আসবে। প্রথম দুইটা করে সংখ্যা, যেমন এখানে 56, লাস্টের ডিজিট কি 6, কোন সংখ্যার বর্গ শেষের সংখ্যা 6, যেমন 4 কে বর্গ করলে কি লাস্টের হতে 16, তাহলে এখানে কি আমার লাস্টের শেষের সংখ্যা 6, কোন সংখ্যা 4 এর। আর একটা হচ্ছে 6 কে বর্গ করলেও কি 636, লাস্টের সংখ্যা কত 6। তাহলে আর বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা যদি যোগ করি, এই দুইটার যোগফল আমার অবশ্যই কি আবার 10 হতে হবে। এটা যোগ করলে কোথায় 10। পরবর্তীতে এখানে আছে 70 এর কাজ হচ্ছে আমরা যদি এই 70 আগে পূর্ণবর্গ সংখ্যা কোনটা, রুট করি 8 64, আর পরবর্তী যদি 9 থেকে 8 নম্বর মানে 9 81, তখন হয় না। তাহলে 8 দ্বারা যদি রুট করি মানে কি আমার 8 64 আসে। 70 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কোনটা 8। এখন কাজ হচ্ছে আমরা যদি 8 কে 8 এর পরবর্তী একটা সংখ্যা দ্বারা গুণ করি, 8 নং কত আসে 72, 8 নং কত 72, যেটা 70 অপেক্ষা বড়। এটা যদি বড় হয় তাহলে কি হবে, কাজটা হবে না। মনে রাখতে হবে এই ডান পাশের এই সংখ্যা এবং পরবর্তী সংখ্যা এটার গুণফল যদি এই সংখ্যা অপেক্ষা বড় হয় তাহলে কি এই পাশের ছোট সংখ্যাটা বসবে, এই পাশের কি সংখ্যা বসবে, ছোট সংখ্যা। তাহলে আমার ছোট সংখ্যা এখানে কোনটা, এখানে যেহেতু 72 হয়ে গেছে তাহলে আমার এখানে ছোট সংখ্যাটা বসবে। ছোট কোনটা আছে 4, তার মানে বসবে কি আমার 84। নাম্বার 2, এখানে কোন সংখ্যার বর্গ 4, যেমন 2 এর বর্গ 4, 8 এর বর্গ কি শেষে 4 আছে। এই 8 + 2 মানে কি 10। এখন কাজ হচ্ছে এখানে 60 আগের পূর্ণবর্গ সংখ্যা কোনটা, 7 কে যদি বর্গ করি 7 7 49, তার মানে কি 60 আগের পূর্ণবর্গ সংখ্যা কোনটা 7। তাহলে 7 × 8 মানে 7 এর পরবর্তী সংখ্যা, এটা যোগ করতে হবে। পরবর্তী এইখান থেকে কোনটা বসবে সেটা আমরা দেখবো। এই 7 কত 56, তাহলে এখানে কি যেটা 60 অপেক্ষা কম, তার মানে আমার অ্যান্সারটা হবে কোনটা, এখান থেকে 7 আসবে আর এই দুইটা থেকে কোনটা আসবে। আগেই বলছিলাম যে এইখানে যে সংখ্যাটা এই গুণফলটা যদি ছোট হয় তাহলে এইখান থেকে অ্যান্সারটা নেব বড়টা। তাহলে এটার অ্যান্সার কত 78। নাম্বার 3 বলছে কি 8/6 পর্যন্ত। আমার কথা হচ্ছে কি শেষের সংখ্যা কত 4, তাহলে 2 এর বর্গ 4, 8 এর বর্গ লাস্টে 4, আর এখানে আছে কি 84। আমরা জানি কি 9 কে যদি বর্গ করি 9 9 81, তো পূর্ণবর্গ সংখ্যা, তো 9 × 10 তার মানে কি হয়ে যায় 90, যেটা 80 অপেক্ষা বড় হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, এটার এখানে 9 তো বসবেই, আর এখানে যেহেতু 80 অপেক্ষা ক্রস করছে মানে 84 ক্রস করছে, তার মানে এখানে বসবে ছোট সংখ্যাটা। ঠিক আছে, এর পরবর্তীটা হচ্ছে এটা, এই ডান দিক থেকে দুইটা সংখ্যা নিয়ে আসলাম 25। তো 5 এর বর্গ করলে 5 হয়, এটাও কি 5 এর বর্গ করলে 5, আবার এই 5 + 5 যোগ করলে কি দুইটা যোগ করলে 10 হয়। এখন গেল প্রথম অংশ 20, শুধু 25 দেখলাম। পরবর্তী আমার এখানে বাকি আছে একটা তিনটা সংখ্যা 182। এখন এখানে কোন সংখ্যা যায় 182 পর্যন্ত, কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আছে কাছাকাছি, মানে 13 আছে। 13 কে যদি আমরা রুট করি, 13 কে রুট করলে কত আসে 169, যেটা কি 182 অপেক্ষা কম। তাহলে কি আসবে আমার, যে 13 × 4, এই 13 × 14 এটার গুণফল কত হয় 182। তার মানে কি এই 182 মানটা হচ্ছে এই সমান 182 এই 13 × 14। তাহলে আমরা অ্যান্সার কি লিখতে পারি, এখানে 13 তো 13ই বসবে, আর পাশাপাশি এখানে দুইটা 5 থেকে যেকোনো একটা 5 নিয়ে নিলেই হবে। তাহলে এটার অ্যান্সার কি দাঁড়ালো 30, মানে 135। এটা দেখালাম যে কিভাবে বড় সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়, আর এই পাশে শিখিয়েছিলাম কি মোটামুটি ছোট সংখ্যা। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।